একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনাহমা। সম্পূর্ণ মিথ্যে কথা, বানোয়াট কথা। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। এই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। সুস্থ করো বেগম খালেদা জিয়া রে। আল্লাহ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের কাছে ফিরিয়ে দাও। দরকার আমার একটা কিডনি দিলাম, আমার মাঝে কিডনি সমস্যা হতে। বাংলাদেশে এর আগে কোনো রাজনৈতিক নেতার অসুস্থতার খবর এমনভাবে দেশকে নাড়িয়ে দেয়নি। কখনো কেউ দেখেনি একজন মানুষ অসুস্থ আর পুরো দেশের মানুষ একসাথে হাত তুলে দোয়া করছে। সারা বাংলাদেশ কাঁদছে, সারা মানুষ কাঁদছে। আমাদের বাংলাদেশ এবং দেশ বিদেশে সবাই আমি বলি দোয়া করেন আমাদের নেত্রীর জন্য। সরকার কত নির্যাতন ওনাকে করেছে, তারপরে উনি এই দেশ ছেড়ে চলে যান নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশ বিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। পত্রিকাগুলো চেষ্টা করছে যে তারেক রহমানের যে সমালোচনা হচ্ছে যে তিনি কি এতটাই আসলে হৃদয়হীন, এতটাই স্বার্থপর যে তিনি মায়ের এমন বিপদ মুহূর্তে, মানে মায়ের শেষ সময়ে বা এমন একটা সংকটাপন্ন সময়ে তিনি এসে সব কিছু ভাবনা বাদ দিয়ে তিনি মায়ের পাশে এসে দাঁড়াতে পারছেন না। সেসব সমালোচনা ঠেকাতে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো ব্যাপক চেষ্টা করছে। যেমন মানবজমিন পত্রিকায় দেখছি খবর, মায়ের অসুস্থতার খবর পেয়ে লন্ডনের হাসপাতালে ছুটে যান তারেক। মানে মা চিকিৎসাধীন আছেন ঢাকার বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে, যেখানে সারা দেশ থেকে বিএনপি নেতাকর্মীরা ছুটে আসছেন, কিন্তু তারেক রহমান ছুটে যাচ্ছেন লন্ডনের ক্লিনিকে, এবং সেটা বাংলাদেশের সংবাদ মাধ্যমে শিরোনাম হচ্ছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যখন অপরিবর্তিত, মানে এখনো অত্যন্ত শঙ্কাজনক অবস্থায় তিনি চিকিৎসাধীন আছেন এভার কেয়ার হাসপাতালে, তখন খালেদা জিয়াকে নিয়ে ঠিক কি হচ্ছে? মানে তার পুত্র, একমাত্র সন্তান তারেক রহমান কেন দেশে আসতে পারছেন না, এই নিয়ে হতাশা, আলোচনা, বিস্ময় যেমন কাটছে না, তেমনি বিএনপি, তার লন্ডনে থাকা পরিবার এবং সরকারের তরফে নানা রকম মন্তব্যে নানা রকম কৌতূহল তৈরি হচ্ছে। কারণ খালেদা জিয়াকে বিদেশে নিলে খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন, খালেদা জিয়ার ভালো চিকিৎসা হবে, খালেদা জিয়াকে বিদেশ নেওয়া প্রয়োজন, এরকম একটা আওয়াজের মধ্যে খালেদা জিয়ার বিদেশ যাত্রা প্রসঙ্গেও শনিবার থেকে কথা শুরু হয়েছে। বলা হচ্ছে যে খালেদা জিয়ার পরিবার তারেক রহমান এবং জুবাইদা রহমান তারা নাকি লন্ডনে বসে চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বাংলাদেশ সব দেশের ডাক্তারদের মিলিয়ে কিভাবে চিকিৎসা দিতে হবে এভার কেয়ার হাসপাতালে সেই বিষয়টির পূর্ণাঙ্গ সার্বক্ষণিক নজরদারি করছেন, এবং ডাক্তার জুবাইদা রহমানের তত্ত্বাবধানে এই দেশে দেশে বিভিন্ন ডাক্তারদের মাধ্যমে খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে। খালেদা জিয়াকে কি বিদেশ নেওয়া হবে? তারেক রহমানের যে নিজস্ব কর্মী বাহিনী আছে বিএনপির ভেতরে, তার একজন তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন, তিনি এই ফেসবুক পোস্ট দিয়ে শনিবার জানিয়েছেন যে পরিবার বিদেশ যাত্রারও ব্যবস্থা রাখছে এবং তার জন্য একটা এয়ার অ্যাম্বুলেন্স, অত্যাধুনিক যন্ত্রপাতি সম্বলিত এয়ার অ্যাম্বুলেন্স কাতার সরকারের কাছ থেকে চাওয়া হয়েছে, এবং মানে আলোচনা শুরু হয়েছে কাতারের আমিরের সঙ্গে যে কাতার থেকে একটা এয়ার অ্যাম্বুলেন্স আনানো যায় কিনা যা দিয়ে খালেদা জিয়া লন্ডন পৌঁছাতে পারবেন। তারেক রহমান মানে খালেদা জিয়ার পুত্র, মানে ঠিক কি বাধায়, কোন বাধায়, যেটা তিনি বলেছেন যে তার পক্ষে ব্যাখ্যা করে বলা নাকি বাস্তবতার কারণে সম্ভব নয়, মানে এমনই এক অলৌকিক বাধা তাকে বেঁধে রেখেছে তার রোগশয্যায় থাকা মার কাছ থেকে এত হাজার মাইল দূরে, যখন আর হাসিনা সরকার ক্ষমতায় নাই, শেখ হাসিনা ক্ষমতায় নাই, ক্ষমতায় আছে তাদের সরকার, ইউনূস সরকার। এই অবস্থায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে আসলে ক্রমাগতভাবে একটা হতাশা তৈরি হচ্ছে। মানে তারা এটা এখন পরিষ্কার বুঝতে পারছেন যে 2024-এর আগস্টের পর থেকে এই এলেন তারেক রহমান, ওই এলেন তারেক রহমান বলে তাদের
ঊর্ধ্বতন নেতারা যতই বুঝ দিক না কেন, এই যে তারেক রহমানের জন্য বুলেট প্রুফ গাড়ি কেনা হচ্ছে, এই যে তারেক রহমানের বাসা প্রস্তুত হচ্ছে, এ মাসেই আসবেন, আগামী মাসেই আসবেন, খুব শিগগিরই আসবেন, এ আশা যে আর কখনো আশা হবে না, একরকম সেটা বুঝতে পারছেন বিএনপির নেতাকর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এভার কেয়ার হাসপাতালের সামনে তাদের নেত্রীর জন্য দোয়া করতে জড়ো হচ্ছেন এবং এই ক্ষোভ, এই হতাশা তাদের ভেতরে বাড়ছে যে খালেদা জিয়া চলে গেলে বা খালেদা জিয়া যখন আসলে নির্জীব নিষ্প্রাণ, তখন যার দায়িত্ব নেওয়ার কথা মায়ের এবং দলের এবং দেশের, তিনি কেন এত দূরে। এই তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ, খালেদা জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ, খালেদা জিয়ার চিকিৎসা সার্বক্ষণিকভাবে যিনি দেখেন ডাক্তার AZM জাহিদ হাসান, তিনিও যখন সংবাদ মাধ্যমের সামনে ব্রিফিং দিতে আসছেন, তিনিও বলছেন যে এই চিকিৎসা আসলে চলছে চীন, যুক্তরাষ্ট্র, লন্ডন সব মিলিয়ে, এবং সেই মানে চিকিৎসার বিষয়টিও সার্বক্ষণিকভাবে ছেলের বউ দেখছেন। কিন্তু বিস্ময়কর, মানে একটা অলৌকিক বাধা না হয় তারেক রহমানকে ঠেকিয়ে রেখেছে বাংলাদেশে আসার থেকে, কিন্তু শাশুড়ির সঙ্গে 17 বছর পর দেশে ফিরেছিলেন ডাক্তার জুবায়দা রহমান 2025-এর মে মাসে, এবং সে সময় যখন তিনি ফেরেন তখন সংবাদ মাধ্যমগুলো এমনভাবে সেটার শিরোনাম করেছিলেন যে এতদিন শেখ হাসিনা সরকার থাকাতেই তিনি আসতে পারেন না এবং এখন থেকে নিশ্চয়ই তিনি নিয়মিত আসবেন। তিনি সাবেক নৌবাহিনী প্রধানের মেয়ে, জিয়ার আমলে তার বাবা নৌবাহিনী প্রধান ছিলেন, তার বাবা এরশাদ আমলের মন্ত্রী ছিলেন, এবং সেই জুবায়দা রহমান কোন বাধায় এমন একটা পারিবারিক সংকটময় মুহূর্তে, যিনি নাকি চিকিৎসক, যিনি নাকি সব সমন্বয় করছেন বলে বিএনপির তারেক রহমান পক্ষ এখন দাবি করছে, তিনি কেন শাশুড়ির পাশে এসে দাঁড়াচ্ছেন না, সেটাও একটা প্রশ্ন বটে। বিএনপি আজকে একটা জরুরি সংবাদ সম্মেলন ডাকলো নয়াপল্টন কার্যালয়ে রুহুল কবির রিজভির নেতৃত্বে, এবং সেই কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন ডাকার পরে আবার একটা কৌতূহলের সৃষ্টি হলো যে একটা সারপ্রাইজ, একটা বিস্ময় আসছে কিনা, তারেক রহমান প্লেনে উঠছেন কিনা। কিন্তু রুহুল কবির রিজভী আহমেদ আবারও সেই সংবাদ সম্মেলনেও নিশ্চিত করলেন যে তারেক রহমান দলের সঙ্গে আলোচনায় উপযুক্ত সময় হলেই নাকি দেশে ফিরবেন। তার মানে তার মা এতটা সংকটাপন্ন অবস্থায় আছেন, কিন্তু সেটাকে যথেষ্ট উপযুক্ত সময় বলে পুত্র তারেক রহমান মনে করছেন না। এখন পুত্র তারেক রহমান কাতারের সঙ্গে আলাপের চেষ্টা করছেন যে তার মাকে যদি লন্ডন নিয়ে যাওয়া যায়, এবং আলাপটা হচ্ছে যেই লন্ডন ক্লিনিকে গিয়ে খালেদা জিয়া জানুয়ারি মাসে বেশ সুস্থ বোধ করেছিলেন, সেখানেই তাকে চিকিৎসা করতে নিয়ে যাওয়ার কথা তারা ভাবছেন। এবং মানব জমিন পত্রিকা, মানে পত্রপত্রিকাগুলো চেষ্টা করছে যে তারেক রহমানের যে সমালোচনা হচ্ছে যে তিনি কি এতটাই আসলে হৃদয়হীন, এতটাই স্বার্থপর যে তিনি মায়ের এমন বিপদ মুহূর্তে, মানে মায়ের শেষ সময়ে বা এমন একটা সংকটাপন্ন সময়ে তিনি এসে সব কিছু ভাবনা বাদ দিয়ে তিনি মায়ের পাশে এসে দাঁড়াতে পারছেন না। সেসব সমালোচনা ঠেকাতে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো ব্যাপক চেষ্টা করছে, যেমন মানব জমিন পত্রিকায় দেখছি খবর। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শকের ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।